উফ বাবা, আমার তো খুব ক্ষুধা পেয়েছে। তাহলে আমি সারাদিন কাজ করব কি করে? আর কাজ না করলে তো মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে পারবো না। কি, এই গাছটায় তো একটা কাঁঠাল ধরে আছে, সেটাও আবার কাঁচা। পাকা কাঁঠাল হলে তবুও খেতে পারতাম। কাঁঠালটা উপরে দেখতে কাঁচা হলেও ভিতরে কিন্তু ঠিক পাকা পাবে। তুমি কাঁঠালটা পেড়ে খেতে পারো পাখি। কি গাছ, তুমি আবার কথা বলতেও পারো? তুমি বুঝি জাদুই গাছ, তাই না? আচ্ছা ঠিক আছে গাছ, আমি তাহলে তোমার কাঁঠাল পেড়ে খাচ্ছি। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে ক্ষুধা নিবারণ করার জন্য। এখন মেয়েটার জন্য কিছু খাবার নিয়ে যেতে পারলে অনেক ভালো লাগতো। এ কথা বলার সাথে সাথে সেখানে এক ঝুড়ি খাবার চলে আসে। কি, এখানে খাবার এলো কি করে? গাছ, তুমি কি আমাকে খাবার দিলে? আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ কেউ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে যদি তার 3টি ইচ্ছের কথা বলে, তাহলে আমি তার 3টি ইচ্ছে পূরণ করে দেই। তুমি তো অনেক ভালো, তাহলে তুমি আমার আরো 2টি ইচ্ছে পূরণ করে দিবে, তাই তো? অবশ্যই দিব। বলো, তোমার আর কি কি ইচ্ছে পূরণ করতে হবে? তুমি আমার মতো উড়বে, আর আমার সাথে আমার বাড়িতে গিয়ে আমার মেয়ের সাথে থাকবে, কারণ আমার মেয়ে একা বাড়িতে থাকতে খুব ভয় করে। তুমি ওর পাশে থাকলে আমি সন্ধ্যা পর্যন্ত পাখিদের কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার খাবারের কখনো অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে তোমার বাড়িতে চলো। এরপর টুনি কাঁঠালকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর দুজন উড়তে উড়তে বাড়িতে চলে আসে। হ্যাঁ, তুমি আজ কাজে যেতে না যেতে খাবার আর কাঁঠাল নিয়ে আসলে যে? এত টাকা তুমি কোথাও পেলে না বলো তো শুনি? তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে, আর সব শুনে টুকি ভীষণ খুশি হয়ে যায়। কাঁঠাল, তুমি অনেক ভালো। তাহলে আমি তোমার শরীরের কিছু অংশ খেয়ে তোমাকে 3টি ইচ্ছে পূরণ করতে বলবো। আচ্ছা ঠিক আছে, খেতে পারো। ও মা, তোমার শরীরটা আবার আগের মতো হয়ে গেছে। কি অদ্ভুত জাদু জানো তুমি। যাই হোক, এবার আমার ইচ্ছে 3টি শোনো। আমার 3টা বন্ধু আছে, কনক, পারুল আর সালু। এই 3 জনের জন্য 3 প্যাকেট মিষ্টি দাও, ওরা মিষ্টি খেতে খুব পছন্দ করে। টুকি এ কথা বলার সাথে সাথে সেখানে 3 প্যাকেট মিষ্টি চলে আসে। আর মিষ্টিগুলো নিয়ে টুকি কনকের বাড়িতে চলে যায়। কনক, এই কনক, দেখ আমি তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। ও মা, সত্যি তো তুই মিষ্টি এনেছিস? তা তোরা মিষ্টি কেনার এত টাকা কোথায় পেলি রে টুকি? নিশ্চয়ই তোর মা চুরি করে এনেছে, তাই না? যাদের নিজের খাবার কেনার মতো টাকা নেই, তারা আবার অন্যকে মিষ্টি কিনে দিবে? এই টুকি, সত্যি করে বল, কোনো ডাস্টবিন থেকে পচা মিষ্টির প্যাকেট তুলে আনিসনি তো? না কাকুলি মাসি, তুমি যা ভাবছো আসলে তা নয়। তারপর টুকি কাকুলিকে সব কথা খুলে বলে, আর সব শুনে কাকুলির মনে লোভ হতে থাকে। ও, এই ব্যাপার। ভালোই হয়েছে, আমরা কোনো বিপদে পড়লে ওই কাঁঠালের কাছ থেকে সাহায্য নিতে পারবো। হ্যাঁ মাসি, তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এই 2 প্যাকেট মিষ্টি পারুল আর সালুকে দিতে হবে। আমি কি শুনলাম, জাদুর কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে? তাহলে আজ আমি ওই জাদুর কাঁঠালটা আমার বাড়িতে নিয়ে আসবো, আর আমার ইচ্ছেগুলো পূরণ করব। টুনি, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ দিদি, কাজে যাচ্ছি। টুকির জন্য দাঁড়িয়ে আছি। টুকি বাড়ি ফিরলে বাড়ি থেকে বের হব। তা তুমি কিছু বলবে নাকি? মানে কদিন থেকে মাথাটা খুব ব্যথা করে, কিন্তু ওষুধ কেনার মতো টাকা নেই। শুনলাম তোর কাছে জাদুর কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে, তাই বলি আমাকে মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি।
এভাবে উকি দিয়ে কি দেখছো গো? তোর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ঔষধ নিতে গেছে, সেটাই দেখছি। এই নাও তোমার ঔষধ কাকুলি দিদি। মা টুকি, তুই কাঁঠালের সাথে খেলা কর, আমি তাহলে কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি চলে যায় আর কাকুলি বলে, মা টুকি, আমি কনকের নানু বাড়ি যাচ্ছি, তুই একটু আমাদের বাড়ি থেকে কনককে ডেকে নিয়ে আয় তো। আমার মাথা ব্যথা করছে তো, তাই বাড়িতে যেতেই ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে মাসি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুকি কনককে ডাকতে চলে যায় আর সেই সুযোগে কাকুলি ঘরে ঢুকে কাঁঠাল খেয়ে তাড়াতাড়ি কাঁঠালকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কাঁঠাল, তুই এখানেই থাক।